আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যশোরের একটা বৃষ্টি মুখর দিনের ভিডিও, আর সেই সাথে আমি কিভাবে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম আর একটা মেয়ে আমাকে আন্টি বলে সম্বোধন করেছিল সেটার ভিডিও। আমি তো ভয় পাইছি। কোন ক্লাসে তোমরা? এই যে আন্টি আমরা 13তে পাস করছি নবীন থেকে। ও আচ্ছা আন্টির বাইকটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। সেদিন সকাল থেকে অনেক বেশি মেঘ ছিল আর এই সময়টা একেবারেই অন্ধকার হয়ে যাচ্ছিল, বোঝাই যাচ্ছিল একটু পরেই খুব জোরে বৃষ্টি আসবে। তো আমি আর তাহির বাবা বের হয়ে গিয়েছিলাম বৃষ্টিতে ভেজার উদ্দেশ্যে। তার আগে আমাদের একটু ছোট্ট কাজ ছিল, আর সেই কাজটা সারার জন্য আমরা চলে যাচ্ছিলাম মুজিব সড়কে জয়তী সোসাইটিতে। ভিডিওটি দেখে এবং ঝড়ের শব্দ শুনে আপনারা বুঝতেই পারছেন কেমন জোরে বাতাস হচ্ছিল আর কি পরিমাণে ঝড় উঠেছিল সেদিন। চলে এসেছি আমরা জয়তী সোসাইটির সামনে, আর সেখানে আমরা প্লাবন ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। এই যে ভাইয়া চলে এসেছে তার একটা খুব সুন্দর বাইকে করে। এই বাইকটা দেখে আমার খুব মজা লাগতেছিল, আর ভাইয়াকে বলছিলাম যে কোথায় পেলেন আপনি এই বাইকটা। বৃষ্টি শুরু হয়ে গেছে। এর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা আবার বের হয়ে গেলাম, আর তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল অলরেডি। আমরা কোন দিকে যাব সেটাই ভাবছিলাম। রাত হয়ে গেছে। রাস্তার কি অবস্থা দেখেন, মানুষজন সবাই বৃষ্টির জন্য দৌড়াদৌড়ি করছে, আর যে পোস্টারগুলো লাগানো ছিল সেগুলো সব ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় পড়ে রাস্তা খুবই নোংরা হয়ে গিয়েছিল। জেলা স্কুলের ছাত্ররাও সবাই দৌড়াদৌড়ি করছিল, যে যার মতো বাড়ি যাওয়ার চেষ্টা করছিল। তখন সকাল 11টা বাজে আর চারপাশ এত বেশি অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে আমরা সন্ধ্যার সময় বের হয়েছি। তাহির বাবা আর আমি অনেকক্ষণ ধরে ডিসাইড করছিলাম যে আমরা কোথায় যাব। বাইকে করে আসলে বৃষ্টিতে ভিজতেই মজা লাগছিল, তারপরেও আমরা কোথায় যাব সেটা ডিসাইড করছিলাম, যেখানে একটু নেমে ভেজা যাবে। তো আমরা ফার্স্টে ডিসাইড করলাম যে কলেজে যাব, তারপর আসবো পৌর পার্কে, তারপর যাব প্যারিস রোডে। আমি আর তাহির বাবা বাইকে ভিজছিলাম আর গানও গাচ্ছিলাম। চলে এসেছি কলেজে। আমি বহুত দিন আসি না। অনেকদিন পর নিজের কলেজে আসতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছিল। যশোরেই থাকা হয় বেশিরভাগ টাইম, কিন্তু সময় করে কলেজে যাওয়াই হয় না। আর আগে যখন আমরা ঢাকা থেকে আসতাম যশোরে, তখন সব ফ্রেন্ডরা মিলে কলেজে মিট করতাম, আর এখানে এসে অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল। কলেজে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, যেমন এই জায়গাটার অনেক চেঞ্জ হয়েছে। আগে আমরা এখানে অনেক বেশি আড্ডা দিতাম, আর এখানে এই পুকুরটাতে স্বাদু পানিতে মুক্তা চাষ করা হচ্ছে, জিনিসটা দেখে আমার অবাক লাগলো। আর আমি তাহির বাবাকে দেখাচ্ছিলাম, এটা ছিল ইংলিশ ডিপার্টমেন্ট, ওখানে আমি একটা কোর্স করেছিলাম। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছিলাম কলেজে আর কি কি চেঞ্জেস এসেছে। এটা ছিল সায়েন্স বিল্ডিং, আর এটা ছিল আমাদের কলা ভবন। তো আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে এটা ছিল বয়েজ কমন রুম, আর এই জায়গাটাকে তো সবাই চেনেন, এটাকে আমাদের কলেজের সিম্বল বলা যেতে পারে। তো তাই পাপা আসলে জায়গা খুঁজতেছিল যে আমরা কোন জায়গায় দাঁড়াবো, একটু বসবো বা হাঁটবো। সেদিন মেবি কলেজে কোনো পরীক্ষা বা অন্য কিছু ছিল, এই জন্য অনেক বেশি ভিড় ছিল, আর কলা ভবন থেকে সবাই আমাদের দিকে তাকিয়েছিল। সো আমরা আবার ব্যাক চলে আসলাম। এটা ছিল আমাদের কমার্স বিল্ডিং, এখানে আমি ক্লাস করতাম, আর এটা ছিল গার্লস কমন রুম। আমরা আবার ইংলিশ ডিপার্টমেন্টের পাশ দিয়ে কলেজের পেছনের দিকে চলে যাচ্ছিলাম। আগে এই রাস্তাটা পাকা ছিল না, বাট এখন খুব সুন্দর করে পিচ করেছে। আর এই জায়গাটার নাম ছিল হাবলা চত্বর। আমরা এখানে বসেই আড্ডা দিতাম সবসময় ফ্রেন্ডরা মিলে। তারপর আমরা ভাবলাম যে এখানে একটু দাঁড়ানো যায়, তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, আর আমি আর তাই বাবা এখানে
আসছিলাম, আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে ক্যামেরার লেন্সে বারবারই পানি পড়ছিল, তো বারবার মুছে মুছে তারপর আমাদেরকে ভিডিও করা লাগছিল। আর এখানে তাহির পাপা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই সময়ে আমার সাথে সেই সিরিয়াস ঘটনাটা ঘটতে ঘটতে আল্লাহ আমাকে হাতে করে বাঁচিয়ে দিয়েছে। এই সময়ে গাছ থেকে একটা নারকেলের পাতা কীভাবে যে পড়লো আমি জানি না, ওই যে সেই পাতাটি। এমন সিচুয়েশনে কেউ বের হলে অবশ্যই সাবধানে থাকবেন। আজকে বাইকটা অনেক থ্যাংক ইউ। এখন তো আন্টি তো আমরা। এখানে দুইটা মেয়ে ছিল, ওরা আমাকে আন্টি বললো, তো আমরা ওটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা কি আন্টি হয়ে গিয়েছি কিনা আসলে। কত বছর পরে বৃষ্টিতে ভিজতেছি এমএম কলেজে, তাই না? আমরা লাস্ট এমএম কলেজে ভিজছিলাম। আমাদের কলেজটি কিন্তু অনেক বেশি সুন্দর, একেবারেই প্রকৃতির ছোঁয়ায় সমৃদ্ধ, অনেক বড় আর অনেক বছর আগের। ঘোরাঘুরি শেষ করে আমরা কলেজ থেকে বের হয়ে যাচ্ছিলাম। এখানে আমার একটা ছোট বোন রুদ্রার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল রাস্তায়। আজকে একদম প্রপার বুঝতে পারছি আমরা। এরপর আমরা চলে আসলাম পৌর পার্কে। আর পৌর পার্কের দৃশ্যগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। বৃষ্টি ভেজা গাছপালা, গাছের ফুল, বৃষ্টি ভেজা বেঞ্চ, সব কিছু মেলায়ে অপরূপ সুন্দর লাগছিল। আর আমার কাছে সবুজ প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। আর সেদিন আমরা যেখানে যেখানে গিয়েছিলাম সব জায়গাতেই অনেক বেশি গাছপালা ছিল, তো সব মিলায়ে খুব অসাধারণ একটা অনুভূতি ছিল। পর আমি একটু বেঞ্চে বসলাম আর তাহির পাপা আমার ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। ওই সময়ও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তাহির পাপা আর আমি দুজনেই বেঞ্চে কিছুক্ষণ বসেছিলাম। আর তারপর এই যে পুকুরের সামনের গাছটিতে অনেক সুন্দর ফুল ছিল, তো তাহির পাপা যে আমার জন্য একটু ফুল ছিলেন এনে দিল। আর আমার এই ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, তো আমি ফুলটা নিয়ে আবার একটু কানে দিচ্ছিলাম। বিষয়টা অনেক বেশি সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। পৌর পার্ক থেকে বের হয়ে আমরা প্যারিস রোডে চলে গিয়েছিলাম। প্যারিস রোডে তেমন কোনো মানুষজন ছিল না, আমরাও প্যারিস রোডে দাঁড়াইনি। আর অনেকক্ষণ ভেজা হয়ে গিয়েছিল, তাহি বাবুকে বাসায়ও রেখে গিয়েছিলাম সব কিছু চিন্তা করে। পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel.